ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 ফাইনাল সাজেশন 2025। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো একটি ভিডিওতেই সম্পূর্ণ টপিক থেকে প্রশ্নের সাজেশন। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ ফাইনাল সাজেশন 2025 সেমিস্টার 2। এর আগের ভিডিওগুলিতে আমি একটা একটা করে পার্ট থেকে প্রশ্নের সাজেশন দেখিয়েছি, কিন্তু আজকের এই ভিডিও ক্লাসটি একেবারে লাস্ট ক্লাস। এটাই কিন্তু ইংলিশের লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশন। দেখো তোমাদের প্রথমে টপিকটা হচ্ছে প্রস। প্রস মানে গল্প, মানে স্টোরি। ওকে, গল্প তোমাদের চারটি আছে। দ্য গার্ডেন পার্টি প্রথম, দ্বিতীয় হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন দ্বিতীয়, তৃতীয় হচ্ছে নোবেল লেকচার এবং চতুর্থ হচ্ছে অফ স্টাডিজ। এই চারটি তোমাদের কিন্তু গল্প আছে। আমি একজন ইংলিশ শিক্ষক হয়ে তোমাদের সাজেস্ট করব তোমরা এই চারটি গল্পের মধ্যে থেকে যে কোনো তিনটি গল্পের প্রশ্নগুলি ভালোভাবেই পড়বে। ওকে, যেহেতু এই চারটি গল্পের মধ্যে এই যে অফ স্টাডিজ গল্পটি এটা তুলনামূলক একটু কঠিন, সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই অফ স্টাডিজ গল্পের ওই টোটাল গল্পটা কিন্তু 6 মার্কের জন্য বাদ দিয়ে দিবে। তাহলে বিষয়টা হলো কি, যে এখান থেকে যে কোনো তিনটি গল্পের প্রশ্নের সাজেশন ভালোভাবে পড়বে। দেখো চলে আসো, আমরা এখন দেখব যে এই তিনটি গল্পের প্রশ্নের সাজেশন কি। দেখো আমি তোমাদের লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ ফাইনাল সাজেশন 2025। ওকে, প্রথমে আমরা দ্য গার্ডেন পার্টি থেকে প্রশ্নের সাজেশন দেখব। ওকে, দেখো দ্য গার্ডেন পার্টি থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের সাজেশন রেখেছি তার মধ্যে প্রথম কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে, লাইন তুলে কোশ্চিন, বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান দ্যাট জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। হু ইজ দ্য স্পিকার? How did the man die? Why does the speaker want to stop the party? এই প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাবে। ওকে, নেক্সট দ্য গার্ডেন পার্টি থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশন দেখো, Why did Laura want to stop the garden party when he heard about the accident? এই প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। ওর দেখো, Who is Laura? Why did she want to stop the garden party? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা কিন্তু ভালোভাবে পড়ে নিবে। ওকে, এন্ড আরেকটা লাস্ট কোশ্চিন দ্য গার্ডেন পার্টি থেকে দেখে নাও। তোমরা এর আগে যে তোমরা যারা অন্যান্য স্যারের তোমরা সাজেশন ফলো করেছো দেখে নাও এখান থেকে কি প্রশ্ন উত্তর তোমাদের রেডি আছে। সাজেশন এগুলো দিয়েছে, যদি রেডি থাকে তাহলে ভালো, যদি না রেডি থাকে তো অবশ্যই রেডি করে নেবে। দ্য গার্ডেন পার্টি থেকে 3 নম্বর কোশ্চিন, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। হু সেড দিস? হু ওয়াজ দ্য আর্টিস্টিক ওয়ান? হোয়াই ডিড দ্য স্পিকার কল দ্য পারসন দ্য আর্টিস্টিক ওয়ান? ডিড দ্য পারসন রিয়েলি ফিল দ্যাট he or she was the artistic one? এই তিনটা প্রশ্ন এখান থেকে পড়বে। ওকে, নেক্সট চলে আসো নোবেল লেকচার। আর এই নোবেল লেকচার থেকেও আমি তোমাদের 3টি প্রশ্নের সাজেশন দেখাবো। প্রথম কোশ্চিন, হোয়াই ডিড মাদার টেরেসা সে দ্যাট পুয়ার পিপল আর গ্রেট পিপল? এই যে পুয়ার পিপল আর গ্রেট পিপল, এই নোটটা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট দ্বিতীয় কোশ্চিন, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার টেরেসা ইন অ্যান ওল্ড এজ হোম। এই যে ওল্ড এজ হোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। এই দুইটা, প্রথমটা এবং দ্বিতীয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। ওকে, এই দুইটি কোশ্চিন নোবেল লেকচার থেকে আগে তোমরা রেডি করে যাবে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো, লাইন তুলে কোশ্চিন কিন্তু এটা, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন। হুইচ এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেসা স্পিকিং অফ? এটাও কিন্তু ভালোভাবে একটু দেখে যাবে। তাহলে নোবেল লেকচার থেকে মোট 3টি প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখালাম। ওকে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং এই ভিডিওটি বেশি বেশি করেই তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই যদি দেখার সুযোগ পায় ভিডিওটি। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন থেকে দেখো, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন থেকে মাত্র 3 থেকে 4টি প্রশ্নের সাজেশন। প্রথম কোশ্চিন, লাইন তাহলে কোশ্চিন, দ্যাট চাইল্ড শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হুইচ রিফার্ড টু হেয়ার। Why was she in danger? How was she saved? পাশে নম্বর বিভাজন দেওয়া আছে। এটা কিন্তু ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য ফাইনাল সাজেশন। ওকে, আচ্ছা নেক্সট পড়বে 3 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন এস্টিলুয়াস? হোয়াই ডিড হি রাইট সো? এবং 3 নম্বর কোশ্চেন পড়বে এখান থেকে, দেখো, হুইচ হোটেল ডিড জিমি স্টে? হোয়াট নেম ডিড হি রেজিস্টার দেয়ার? হোয়াট ইনফরমেশন ডিড দ্য ক্লার্ক গিভ হিম? গল্প থেকে তো সাজেশন দেখলাম, এবার আমরা দেখব
কবিতা থেকে প্রশ্নের সাজেশন দেখে নাও। এই যে পোয়েট্রি দেখতে পাচ্ছ, পোয়েট্রি কবিতা, তোমাদের দুইটি কবিতা আছে, মাই লাস্ট ডাচেস এটা একটা কবিতা এবং স্টিল আই রাইস এটা একটা কবিতা। একজন শিক্ষক হয়ে আমি তোমাদের সাজেস্ট করব এই দুইটি কবিতার মধ্যে থেকে যে কোনো একটি কবিতার প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। ওকে, তার মধ্যে থেকে তোমরা চুজ করে নিতে পারো প্রথম কবিতাটি, যে কবিতাটির নাম মাই লাস্ট ডাচেস। এই কবিতাটা তোমরা ভালোভাবে প্রশ্নগুলো পড়বে এবং এন্ড স্টিল আই রাইস এই কবিতা থেকে মাত্র আমি দুটি প্রশ্নের সাজেশন দেখাবো, একটু তোমরা রেডি করে যাবে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, মাই লাস্ট ডাচেস থেকে প্রশ্নের সাজেশন। প্রথম কোশ্চেন পড়বে, লাইন তলে কোশ্চেন কিন্তু। ওকে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এটা লাইন। প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্পিকার, হু ইজ অ্যাড্রেস টু হেয়ার, হোয়াই ইজ দ্য ডাচেস কল্ড লাস্ট, হোয়াট হ্যাপেন টু হার। এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে যাবে। Then your question, describe the character of the duke or the duke's last duchess, অর্থাৎ ডিউকের চরিত্রটি পড়বে এবং ডিউকের যে লাস্ট ডাচেস ছিল তার শেষ স্ত্রী, সে তারও চরিত্রটি কিন্তু ভালোভাবে পড়বে। এবং এখান থেকে 3 নম্বর কোশ্চেন পড়বে, ডেসক্রাইব দ্য সাবস্টেন্স, সাবস্টেন্স কথা অর্থ হচ্ছে বিষয়বস্তু বা মেইন থিম মানে প্রধান বিষয় বা বিষয়বস্তু অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্থাৎ এই 3টি প্রশ্ন ভালোভাবেই কিন্তু রেডি করে যাবে। ওকে, যদি এখান থেকে কোনো প্রশ্ন কমন না আসে তখন তোমরা সবাই এই সাবস্টেন্স বা মেইন থিমটা এটা কিন্তু হুবহুব লিখে দিয়ে আসবে। ওকে, তবুও তো কিছু তো নম্বর পাবে। ওকে, ওর সঙ্গে যদি কোনো শর্ট কোশ্চেন যুক্ত থাকে তো শর্ট কোশ্চেনটা অ্যান্সার করে দিয়ে মেইন থিমটা বা সাবস্টেন্সটা লিখে দিবে। এরপর চলে আসো এন্ড স্টিল আই রাইস। এন্ড স্টিল আই রাইস কবিতা থেকে প্রশ্নের সাজেশন মাত্র 2টি। ওকে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইস, মানে এই স্টিল আই রাইস কবিতার নামকরণের সার্থকতা পড়বে। এবং দ্বিতীয় কোশ্চেন, একটা টেক্সট বইয়ের প্রশ্ন, অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস এস ফাউন্ড ইন স্টিল আই রাইস। এই দুটি কোশ্চেন এখান থেকে ভালোভাবে পড়বে। প্রোস থেকে সাজেশন দেখলাম, পোয়েট্রি থেকে সাজেশন দেখলাম, এবারে আমরা দেখব র্যাপিড রিডার থেকে প্রশ্নের সাজেশন। দেখো, তোমাদের র্যাপিড রিডারের মধ্যে 3টি গল্প আছে। ওকে, সেই 3টি গল্প কি কি দেখে নাও। প্রথম গল্প দ্য ঘোস্ট ব্রাহ্মণ, প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে এ ঘোস্টলি ওয়াইফ এবং তৃতীয় গল্প হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এই 3টি গল্পের মধ্যে থেকে একটি বা দুটি করে প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। যেই প্রশ্নগুলি আমি তোমাদের পড়তে বলবো, তোমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখো, আমি যে প্রশ্নগুলি সাজেশনে রেখেছি তোমরা একটু ভেরিফাই করো তো যে অন্যান্য স্যারের সাজেশন তোমরা যে ফলো করছো তো এই আমার দেখানো প্রশ্নগুলি ওটার মধ্যে আছে। তো যদি না থেকে থাকে ওই স্যারের প্রশ্ন তোমরা সলভ করবে এবং আমি যে তোমাদের এখান থেকে প্রশ্ন দেখাবো সেই প্রশ্নগুলি অবশ্যই সলভ করে যাবে। ওকে, র্যাপিড রিডারের মধ্যে প্রথম যে স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ, এখান থেকে আগে আমি তোমাদের প্রশ্নের সাজেশন দেখাই। এখান থেকে মাত্র একটি প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ এন ওঝা সামন্ড টু দ্য ব্রাহ্মণস হাউস, হাউ ডিড দ্য ওঝা রেস্কিউ দ্য ব্রাহ্মণস ওয়াইফ ফ্রম দ্য শাকচন্নি। একটা প্রশ্নের সাজেশন এ ঘোস্টলি ওয়াইফ থেকে। ওকে, আরেকটি প্রশ্ন আছে, দেখো আরেকটি প্রশ্ন হচ্ছে হু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু সাজেশন। হু অ্যাজুমড দ্য অ্যাপিয়ারেন্স, এটা অ্যাপিয়ারেন্স হবে, একটু টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণী, হাউ ডিড শি ইন্টার দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য ঘোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী। এই প্রশ্নটা একটু ভালো করে দেখা যাবে। নেক্সট, দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে একটাই প্রশ্নের সাজেশন, সেটা কি, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ দ্য ব্রাহ্মণ, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ হিজ প্রবলেম। এবং দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এখান থেকে মাত্র 2টি প্রশ্নের সাজেশন। তোমরা অন্যান্য সাজেশন যদি ফলো করে থাকো, তোমরা কি কি প্রশ্ন পড়েছো না পড়ছো আমি জানি না, এই প্রশ্নগুলো তোমরা নিজেদের সঙ্গে ভেরিফাই করে নাও, তোমরা এই প্রশ্নগুলো কি পড়েছো, এইগুলো পরীক্ষায় আসলে তোমরা কি পারবে। দেখো, প্রশ্ন হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে প্রথম কোশ্চিন, হোয়াট ডিড দ্য এল্ডার প্রিন্স হিয়ার অ্যাবাউট দ্য মেন্ডিকেন্ট ফ্রম দ্য রাক্ষসী, হোয়াট ডিড হি ডু দেন। আরেকটা প্রশ্ন পড়বে, হাউ ডিড দ্য ইয়ঙ্গার প্রিন্স রেস্কিউ হিজ এল্ডার ব্রাদার। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। প্রোস থেকে দেখলাম, পোয়েট্রি থেকে দেখলাম এবং র্যাপিড রিডার থেকে আমরা দেখলাম। এবারে আমরা দেখব রাইটিং স্কিল সেকশনটি এবং তারপরে আমরা দেখব গ্রামার টপিকটি আসছি। তারপর রাইটিং স্কিল সেকশনের মধ্যে দেখো তোমাদের কিন্তু প্যারাগ্রাফ রাইটিং একটি আসবে, ওর দিয়ে লেটার এবং ইভেন্ট রিপোর্ট
এটা কিন্তু আসবে। আচ্ছা, চলে আসো প্রথমে প্যারাগ্রাফ রাইটিং সাজেশন তোমাদের কি কি পড়তে হবে। দেখো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখিয়েছি, ওই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তারপরেও আমি তোমাদের কয়েকটা প্যারাগ্রাফ রাইটিং বলছি, সেই প্যারাগ্রাফ রাইটিং গুলি ভালোভাবে রেডি করে যাবে। দেখো এবার এবার তোমাদের যেহেতু সেমিস্টার 2 এর প্রথম পরীক্ষা, সেই ক্ষেত্রে আমি বলছি প্রথম প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে ইউসেস এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, প্রথম। দ্বিতীয় প্যারাগ্রাফ পড়বে ইউসেস এন্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, দ্বিতীয় হলো। তৃতীয় প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে বেনিফিটস অফ আর্লি রাইজিং, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার যে লাভ বা মর্নিং ওয়াক, এই রিলেটেড একটা কিন্তু পড়বে। ওকে, আর 4 নাম্বার পড়বে যে এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, বা এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট, এ জার্নি বাই বাস, এগুলো একটাই ফরম্যাটে কিন্তু উত্তরটা লেখা যাবে। 4টি বললাম। 5 নাম্বারে পড়বে প্যারাগ্রাফ রাইটিং যে ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, ওই বইটা যে বইটা তুমি সাম্প্রতিককালে পড়েছো। এই 4 থেকে 5টা পড়ে যাবে এবং একটু দেখে নিতে পারো তোমরা ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে যে কয়েকটা প্যারাগ্রাফ পড়তে বললাম সেই প্যারাগ্রাফগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যাবে। এরপরে চলে আসো লেটার রাইটিং এবং লেটার এবং রিপোর্ট রাইটিং, লেখা যে মানে লেখার নিয়ম থাকে, তো নিয়মটা পরে আগে দেখো লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং। দেখো এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের লেটার রাইটিং লেখার ফরম্যাট দেখিয়েছি। পৃথিবীতে যত ধরনের লেটার আসুক না কেন, ওই একটি বা দুটি ফরম্যাটেই কিন্তু তোমরা পৃথিবীর সমস্ত লেটারের উত্তর করতে পারবে। আর ওই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের বলছি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিবে। ওকে, নেক্সট চলে আসো ইভেন্ট রিপোর্ট। তোমরা তো সবাই জানো তোমাদের একটা রিপোর্ট আসবে, একটা ইভেন্ট রিপোর্ট আসবে, তাহলে তোমরা একটাই ফরম্যাট পড়ে যাও না, একটা ফরম্যাট পড়ে যাও। পৃথিবীতে যত ইভেন্ট রিপোর্ট আসুক না কেন, ওই ফরম্যাটটি ধাক করে পরীক্ষায় লিখে দিয়ে আসবে, যেখানে যেখানে চেঞ্জ করতে হবে আমি দেখিয়েছি। এটা ভিডিওর মাধ্যমে আমি তো দেখেছি, ওই ভিডিওর লিংক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে। তাহলে মূল কথা হলো প্যারাগ্রাফ 4 থেকে 5টা পড়ে যাও, এবং লেটার রাইটিং এর ফরম্যাট একটা বা দুইটা পড়ে যাবে, এবং রিপোর্ট রাইটিং এর ফরম্যাট একটা, ওইটা পড়ে যাবে, ওইটা এগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে। ওকে, এবার চলে আসো নেক্সট গ্রামার। দেখো গ্রামার কিন্তু হুবহু কমন দেওয়া কিন্তু খুব দুষ্কর, কমন দেওয়া যায় না। তোমরা যেই গ্রামারের যে সিলেবাস গুলি আছে, ওই সিলেবাসে সম্পূর্ণ প্র্যাকটিস করো। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রামার প্র্যাকটিস সেট আমি অনেকগুলো দেখিয়েছি, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5, সেট 6, অনেকগুলি ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য গ্রামার প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। অনেকে তোমরা দেখেছো, অনেকে তোমরা দেখোনি। ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে সমস্ত গ্রামার প্র্যাকটিস দেখে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।